নমস্কার। আপনাদের সবাইকে স্বাগত জানাই জিয়ান জ্ঞান আড্ডা বাংলাতে। আমি স্বস্তিকা। আজ আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যেটা আজকাল প্রায় প্রতিটি বাবা মায়ের চিন্তার কারণ। আমার বাচ্চাটা সারাক্ষণ মোবাইল নিয়ে থাকে। কিভাবে ওকে মোবাইল থেকে দূরে রাখব? কিন্তু একটা কথা মনে রাখা দরকার। শিশুর হাত থেকে হঠাৎ করে মোবাইল কেড়ে নিলেই সমস্যা সমাধান হয় না। কারণ মোবাইলের মধ্যে শিশুর কাছে বিনোদন আছে, নতুন কিছু দেখার সুযোগ আছে, আর একটা সহজ আনন্দ আছে। তাই শুরুটা হতে হবে একটু অন্যভাবে। প্রথমে খেয়াল করুন আপনার সন্তান কখন মোবাইল চাইছে। খাওয়ার সময়, বোর হলে, কাঁদলে, নাকি বাবা মা ব্যস্ত থাকলে। কারণটা বুঝতে পারলে সমাধান করাও অনেক সহজ হয়। যদি আপনার সন্তান প্রতিদিন অনেকক্ষণ মোবাইল দেখে, তাহলে একদিনে সব বন্ধ না করে ধীরে ধীরে সময় কমান। একটা নির্দিষ্ট নিয়ম তৈরি করুন। মোবাইলের সময় আছে, আবার মোবাইল ছাড়াও আমাদের অনেক সুন্দর সময় আছে। কিন্তু শুধু মোবাইল বন্ধ করে দিলে হবে না, তার বিকল্পও দিতে হবে। শিশুর সঙ্গে গল্প করুন, ছবি আঁকুন, গান শুনুন, খেলুন, বই পড়ুন, বাইরে হাঁটতে যান অথবা সাইকেল চালাতে দিন। বিশেষ করে ছোট শিশুদের ক্ষেত্রে বাবা মায়ের সঙ্গে কাটানোর সময়ই মোবাইলের সবচেয়ে ভালো বিকল্প। বাড়িতে কিছু নিয়ম করুন। খাওয়ার টেবিলে মোবাইল নয়, পড়াশোনার সময় মোবাইল নয়, আর ঘুমানোর আগে মোবাইল নয়। তবে একটা বিষয় বাবা মায়েদেরও মনে রাখতে হবে। শিশুর সামনে আমরা নিজেরাই যদি সারাক্ষণ মোবাইল ব্যবহার করি, তাহলে শিশুকে মোবাইল ছাড়তে বলা কঠিন হয়ে যায়। কারণ শিশুরা আমাদের কথা যতটা শোনে, তার চেয়ে বেশি আমাদের আচরণ দেখে শেখে। ৩ থেকে ৬ বছরের শিশুর ক্ষেত্রে মোবাইলকে কান্না থামানোর বা খাওয়ানোর নিয়মিত উপায় বানাবেন না। তার বদলে গল্প, খেলনা, গান, ছবি আঁকা আর বাইরে খেলার অভ্যাস তৈরি করুন। আর ৭ থেকে ১৩ বছরের শিশুদের ক্ষেত্রে শুধু নিষেধ না করে তাদের সঙ্গে বন্ধুর মতো কথা বলুন। বোঝান, তুমি মোবাইল ব্যবহার করবে, কিন্তু মোবাইল যেন তোমাকে নিয়ন্ত্রণ না করে। পড়াশোনা, ঘুম, খেলাধুলা, পরিবার এবং বন্ধুদের জন্য আলাদা সময় রাখো। আর মোবাইল ব্যবহারের নিয়ম তৈরি করার সময় শিশুকেও সেই আলোচনায় রাখুন। তাহলে নিয়মটা তার কাছে শাস্তি মনে হবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, নিজেকে দোষ দেবেন না। আপনার সন্তান যদি ইতিমধ্যেই মোবাইলে অভ্যস্ত হয়ে থাকে, তাহলে আজ থেকেই ছোট একটা পরিবর্তন শুরু করুন। হয়তো প্রথম দিন ১০ মিনিট কম দেখবে, তারপর ২০ মিনিট। ধীরে ধীরে একটা সময় আসবে যখন আপনার সন্তান নিজেই মোবাইলটা রেখে বলবে, চলো একটু খেলি। মনে রাখবেন, শিশুকে মোবাইল থেকে দূরে রাখার আসল উপায় মোবাইল কেড়ে নেওয়া নয়, তার জীবনে আরও সুন্দর কিছু যোগ করা। তাকে একটু সময় দিন, মন দিয়ে শুনুন, তার সঙ্গে খেলুন, গল্প করুন। কারণ কয়েক বছর পর সে হয়তো মোবাইলে দেখা ভিডিওগুলোর কথা মনে রাখবে না, কিন্তু বাবা মায়ের সঙ্গে কাটানো সেই ছোট ছোট মুহূর্তগুলো হয়তো সারা জীবন মনে রাখবে। আপনাদের সঙ্গে আজকের এই কথাগুলো যদি একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে জিয়ান জ্ঞান আড্ডা বাংলাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকুন। আর এই বিষয়টা নিয়ে আপনার নিজের অভিজ্ঞতা বা মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের আরও ভালো এবং প্রয়োজনীয় বিষয় নিয়ে কথা বলার অনুপ্রেরণা দেয়। আর যদি আপনার মনকে একটু শান্ত করতে চান, ঘুমের আগে কিছুক্ষণ মেডিটেশন মিউজিক শুনতে চান, তাহলে জিয়ান মিউজিক মেডিটেশন চ্যানেলটিও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। হয়তো আমাদের একটা ছোট্ট ভিডিও বা একটা শান্ত সুর কোনো একদিন আপনার দিনটাকে একটু সুন্দর করে দেবে। ভালো থাকুন, নিজের যত্ন নিন, আর আপনার সন্তানকে শুধু ভালো ভবিষ্যৎ নয়, একটা সুন্দর শৈশবও উপহার দিন। আবার দেখা হবে নতুন একটা প্রয়োজনীয় কথা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালোবাসা রইল।